এত দ্রুত আবার আমাদেরকে রাজপথে নামতে হবে এটা আমরা চিন্তাও করিনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদেরকে প্রায় 1.5 মাসের মধ্যে আবার রাজপথে আসতে হয়েছে। তার অনেকগুলো কারণ আছে। এর ভিতর একটা দেখেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের আপাপর মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র যে বিষয়টা নিয়ে করেছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনাদেরকে, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, লম্বা কথা বলেছি তার সাথে। তাকে আমরা আমাদের সাধারণ মুসলমানদের প্রাণের দাবি জানিয়ে এসেছিলাম যে এদেশের শিক্ষা সিলেবাস সংস্কার যে কমিটি হবে, এই কমিটিতে আপামর জনসাধারণের প্রতিনিধিত্ব করে, আপামর মুসলমানদের প্রতিনিধিত্ব করে এমন আলেমদেরকে সংযুক্ত করা। আমরা প্রথমে দুঃখজনকভাবে দেখেছি, প্রথমে তারা যে সংস্কার কমিটি করেছিল 10 জনের, এই 10 জনের কমিটিতে চিহ্নিত 2 জন ইসলাম বিরোধী, কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা। একজন হলেন শাহবাগী, আরেকজন হলেন এলজিবিটি সমকামী সমর্থনকারী। তো আমরা প্রতিবাদ করেছিলাম, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। বড় একটা কমিটি আছে 40 জনের। এই 40 জনে তারা ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সম্পাদনা করার জন্য 3 জনকে দায়িত্ব দিয়েছে। এই 3 জনের দায়িত্বের মধ্যে একজন হলো আবু সাঈদ খান। দেখেন, আমরা শিক্ষা মন্ত্রী এবং উপদেষ্টাকে দেখা করে এটা বলে এসেছি যে আপনারা এমন উপদেষ্টা নিয়োগ দিবেন যিনি বাংলাদেশের 92% মুসলমানের কি করে প্রতিনিধিত্ব করে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে ওনারা কি করেছেন, ইসলাম শিক্ষা বই সম্পাদনা করার জন্য যে লোককে দায়িত্ব দিয়েছেন 3 জন, তার ভিতর অন্যতম হলো আবু সাঈদ খান। এই আবু সাঈদ খান আর 2013 সালে শাহবাগে যে অভিজিৎ মারা গিয়েছে, ওই কুখ্যাত অভিজিৎ আর আবু সাঈদ, এই দুটার ভিতরে কোনো পার্থক্য নাই। কেন আমি বললাম? দেখেন, আবু সাঈদের লেখা বই আমি আপনাদেরকে দেখানোর জন্য সাংবাদিক বন্ধুরা নিয়ে এসেছি। আপনারা এটা যদি মুসলমান হন এটা প্রচার করবেন। দেখেন, প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই যে আবু সাঈদের আমরা অব্যাহতি মানে অপসারণ দাবি করছি, তার লেখা এই বই প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। দেখেন, এই বইয়ে শাহবাগের অভিজিৎ যা বলেছে নবীর ব্যাপারে, এর চেয়ে জঘন্য বক্তব্য দেখেন সে এই বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় দিয়েছে। সে এখানে বলেছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। এখানে সে বলেছে শেষ নবীকে নিয়ে আশরাফুল আম্বিয়া বা ইমামুল আম্বিয়া বা সাইয়্যিদুল মুরসালিন সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মাপের ডাহা মিথ্যাচার। ইসলামের নামে এ যাবৎকালে যত মিথ্যা উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে বলা হয় এটি হচ্ছে সকল মিথ্যার মা। অর্থাৎ নবীকে সর্বশ্রেষ্ঠ বলা, এটা হলো সকল মিথ্যার মা। আমি বাংলাদেশের সকল সাধারণ মুসলমানদের কাছে 1 নম্বরে অনুরোধ করব, এই আবু সাঈদকে যেখানে পাবেন গলায় জুতার মালা দিয়ে সেনাবাহিনীর কাছে তুলে দিবেন। কারণ সে হলো নবীর দুশমন, আর নবীর দুশমনের সাথে আমরা কখনো কি করব না, আপোষ করব না। দেখেন, একদিকে সে নবীর শানে বেয়াদবি করছে, আবার আরেকদিকে সে কি করছে জানেননি? এই যে বইয়ের দেখেন, এখানে আয়সা 64 নম্বর পৃষ্ঠায় সে শেখ হাসিনার প্রশংসা করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে। আর এখানে এসে 64 নম্বর পৃষ্ঠায় প্রথমে শেখ মুজিবের প্রশংসা করেছে, তারপর শেখ হাসিনার প্রশংসা করেছে। এই বইয়ের পাতায় পাতায় এসে বুখারী শরীফকে গালি, ইমাম বুখারীকে গালি দিয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এ সকল কিতাবকে ফালতু, এ সকল কিতাবকে আজে বাজে কিতাব এগুলো বলেছে। অর্থাৎ সে শাহবাগী অভিজিৎ এরকম যেরকম নাস্তিক, সে হইল এই লেভেলের নাস্তিক। এরকম একটা নাস্তিককে অপসারণ তো করতে হবে, যদি না করেন বাংলাদেশের মানুষ টেনে হিচে নামিয়ে ফেলবে আপনাদের। 1 নম্বর দাবি হলো আমাদের পরিষ্কার, একে অপসারণ করতে হবে। 2 নম্বর কথা হলো তাকে যারা নিয়োগ দিয়েছে, আপনি বাংলাদেশের 92% মুসলমানের সাথে তামাশা করবেন? এদেশের 92% মুসলমান মানুষ হলো মুসলমান। এই 92% মুসলমানের প্রাণের দাবিকে বাদ দিয়ে একজন চিহ্নিত হাদিস অস্বীকারী নাস্তিককে আপনারা ইসলাম শিক্ষা বইয়ের পরিমার্জনের দায়িত্ব দিয়ে তামাশা কারা করেছে, এই কমিটি কারা করেছে? আন্দোলন করলাম আমরা, 4 তারিখে কারফিউ ভাঙলাম আমরা, 5 তারিখে প্রথম কারফিউ ভাঙলাম আমরা। আমাদের মুসলমানদের প্রাণের দাবিকে ওভারটেক করে এই ধরনের চিহ্নিত নাস্তিককে কারা কমিটিতে যুক্ত করেছে তাদেরকে আমরা চিনতে চাই, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের 3 নম্বর দাবি শুনেন, আমরা শুনেছি, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে
যে তারা কি করেছে। এনসিটিভির চেয়ারম্যানও গতকাল বলেছেন যে পরিমার্জন শেষ দিকে রয়েছে, নতুন কমিটি করার প্রয়োজন নাই। আজকে আমরা খবরে পেয়েছি আগামী অক্টোবরের 15 তারিখের মধ্যে আপনারা প্রেস অর্ডার করবেন বই ছাপানোর জন্য। আমাদের বাংলাদেশের 92% মুসলমানের প্রাণের দাবি হলো এই নাস্তিক মুরতাদরা যে বইগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ রিভিউ করার আগে ছাপায় যাওয়া যাবে না, ছাপায় দেওয়া যাবে না। দেখেন, আমরা আমাদেরকে বলছি না যে আমাদের কাছে রিভিউ করতে দেন। আপনারা জানেন বাংলাদেশের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হাফিজাহুল্লাহ, তিনি পৃথিবীর পরিচিত একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার। তিনি শুধু কোনো একটা বিশেষ জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ধর্ম উপদেষ্টা হননি, বাংলাদেশের সব ঘরানার মুসলমান এবং আলেম সমাজের প্রতিনিধি তিনি। আমাদের দাবি হলো ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হাফিজাহুল্লাহর মাধ্যমে এই বইগুলো রিভিউ করে ছাপায় দিতে হবে। যদি ছাপায় না দেন, আওয়ামী লীগের আমলে দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শরীফ শরীফের গল্প লেখে তারা এটা রাখতে পারে নাই, পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ভুলে বলা ইসলাম বিদ্বেষপূর্ণ কথা ভরপুর বই ছাপিয়ে আবার আমরা আন্দোলন করব, বাদ দিবেন, আবার নতুন টেন্ডার করবেন, আবার নতুন বই ছাপাবেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করবেন। এগুলো কি আপনার বাবার টাকা? এগুলো তো আপনার বাবার টাকা না। সুতরাং এই বইগুলো ছাপার আগে অবশ্যই ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে কি করতে হবে, রিভিউ করে এই বইগুলো কি করতে হবে, ছাপায় দিতে হবে। যদি আমাদের দাবি না মানেন, আমরা পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমাদের দাবি না মানেন অক্টোবরের 6 তারিখ এনসিটিভি কার্যালয় ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। এরপরে যদি আমাদের দাবি না মানেন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। আমরা 52 বছর থেকে ইসলামপন্থীরা, এই 52 বছর শুধু না, বাংলাদেশের শুরুর যুগ থেকে দেখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল দেখেন, আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আমাদের আদর্শ বিসর্জন দিয়ে বাম রাম প্রতিষ্ঠা করবেন, এগুলা এই দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা এসেছেন তাদেরকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে 6 তারিখ। যদি 6 তারিখের মধ্যে আমাদের দাবি না মানা হয়, এনসিটিভি কার্যালয়